আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি তরমুজের পুডিং বানিয়ে দেখাবো। আর এই পুডিংটা খেতে ভীষণ মজা হয়। প্রচণ্ড গরমে আমরা এই পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারি। এতে করে আমাদের মন প্রাণ দুইটাই ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা তরমুজ নিয়েছি। এখন তরমুজটা আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এখন এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন আমি তরমুজগুলো ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি তরমুজটা ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন আমি শুধু জুসটা নেব আর ছাকাগুলি ফেলে দেব। ছেঁকে নিয়েছি। এখন আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা যদি তরমুজ বেশি মিষ্টি থাকে তাহলে একটু কম দিবেন, আর কম মিষ্টি হলে একটু বেশি লাগবে। এখন দিয়ে দেব 1.5 চামচ আগার আগার পাউডার। এখন ওই আগার আগার পাউডারের সাথে আমি একটু পানি দিয়ে গলিয়ে নেব, সামান্য একটু পানি। খুব ভালো করে মিশিয়ে আমি জুসের মধ্যে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন আগার আগার পাউডারটা জুসের সাথে মিশে যায়। এখন চুলায় একটি পাতিল বসিয়ে আমি তরমুজের জুসটা ঢেলে দেব, দিয়ে আমি জাল করে নেব। নাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো নিচে লেগে যাবে। নেড়ে চেড়ে দিচ্ছি, একটা বলক আসলেই হয়ে যাবে। এখানে আমি ছোট একটা টিফিন কারি বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু তেল মেখে নিয়েছি। এখন তরমুজের জুসটা ঢেলে দেব। এই তো ঢেলে দিয়েছি। এখন আমি বাইরে রাখবো 1 ঘন্টার জন্য, পরে আমি ফ্রিজে রাখবো আর 2 ঘন্টা। এতেই আমার পুডিংটা তৈরি হয়ে যাবে। এতে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আপনাদের আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।